হ্যালো বন্ধুরা, জারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালো রয়েছে। আজকে যেটি দেখছেন সেটি হলো পয়েনসেটিয়া এবং এটি দেশি ভ্যারাইটির একটি পয়েনসেটিয়া। তো বর্তমানে বিভিন্ন হাইব্রিড ভ্যারাইটির পয়েনসেটিয়া রয়েছে। লাল, হলুদ, সাদা বিভিন্ন কালারের হয়ে থাকে এবং সেগুলির এই যে পেটালগুলো বড় বড় হয়। এবং এটি যেটি দেখছেন এটি আমাদের দেশীয় ভ্যারাইটির পয়েনসেটিয়া। আগামীতে আমাদের শীতকাল আসছে, শীতের মরশুম আসছে। শীতের মরশুম মানেই কিন্তু ভালো ভালো ফুলের সমাহার। শীতকালের পুরো সময়টা আপনার বাগানকে ভরিয়ে রাখবে সেই সমস্ত শীতকালীন ফুল। কিন্তু শীতকালীন ফুলগুলির তো মেয়াদ খুবই অল্প। সেই হিসেবে আমি বলবো আপনাদেরকে যে এই গাছটি যদি আপনাদের বাগানে না থেকে থাকে, অবশ্যই আপনারা একটি এই গাছের চারা অবশ্যই নার্সারি থেকে কিনে নিন। কেননা আমি ভীষণই মুগ্ধ করে আমাকে এই গাছটি। শীত এই শুরু হবে, তখন থেকেই এর যে সারা বছরই এর পাতাগুলি সবুজ হয়েই থাকে এবং যেই শীত শুরু হবে তখন থেকেই কিন্তু এর এই আস্তে আস্তে অ্যাকচুয়ালি ঠিক পাতা নয় এগুলি, আহ, শিরা উপশিরা দেখা যায় না। তো এটা এর বিশেষত্ব। শীত আসলেই কিন্তু এই গাছটি এইরকম বর্ণ ধারণ করে এবং আহ, শীতের একদম শেষ পর্যন্ত কিন্তু আপনি আপনার গাছটি কিন্তু এইরকমই সুন্দরভাবেই কিন্তু আপনার বাগানকে আহ, আলোকিত করে রাখবে। তাই আমি সাজেস্ট করব আপনাদেরকে, অবশ্যই আপনারা এই গাছ একটি রাখুন। গাছ পার্মানেন্ট গাছ, এমন নয় যে আপনি শীতকালে কিনে আনলেন এবং শীতকালীন ফুলের মতো গাছ আপনার নষ্ট হয়ে গেল, সেটাও কিন্তু হবে না। এটি পার্মানেন্ট গাছ। যখনই আমরা শীতের শেষ হয়ে যাবে, গাছের এই ফুলগুলো যখন একটু খারাপ হয়ে যাবে, উম, তখন আমরা মোটামুটি আগামী আহ, ফেব্রুয়ারি মার্চের দিকে আমরা যখন গাছের ছাঁটাই করি, সেই রকম ভাবেই কিন্তু আমরা এই গাছকে ছাঁটাই করে দেবো এবং একটু রিপোর্টিং করে দেবো, মাটিতে কিছু খাবার দিয়ে দেবো, কিছু শিকড় কেটে দেবো। তাহলেই কিন্তু এই গাছ আবার কিন্তু গ্রোথ নেবে। এবং আরো একটি ভালো বিষয় সেটা হচ্ছে এই গাছটি সহজেই কিন্তু আপনি কাটিং থেকেও কিন্তু চারা তৈরি করে নিতে পারবেন। উম, খুব সহজেই করা যায়। আগামী বর্ষাকালে যদিও এর ডগা মোটামুটি 3 ইঞ্চি সাইজের ডগা আপনি কেটে নিলেন এবং তলাতে একটু রুট হরমোন লাগিয়ে যদি বালিতে যদি বসিয়ে দেন, অবশ্যই বালিটাকে বিশুদ্ধ করে নিতে হবে। কাটিং লাগানোর বিভিন্ন পদ্ধতির ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখবেন। উম, তো সেখানে কিন্তু ইজিলি কিন্তু চারা তৈরি করা যায়, বালিতে বসিয়ে ইজিলি তৈরি করা যায়। পরিচর্যার কথা যদি বলেন, তাহলে তো ভীষণই কম পরিচর্যার একটি গাছ। রোগ ব্যাধি যেমন খুব একটা লাগে না, ঠিক তেমনি সারা বছরে মোটামুটি মাসে আপনি যদি একবার করে যদি খোল ভেজানো জল দিয়ে দিতে পারেন তাহলেই এনাফ। আর কিছুই প্রয়োজন হয় না। তাই যারা খুব বেশি পরিচর্যা করতে পারেন না, অবশ্যই গাছ রাখতে পারেন। অনেক গাছ রয়েছে যেগুলো পরিচর্যা কম, আপনারা যেমন রাখবেন তার সঙ্গে এটি অবশ্যই আপনারা রাখবেন। আমি আমার এটি 5 বছর থেকে রয়েছে এই গাছটি, সেখান থেকে কাটিং করেও অনেক গাছ করেছি এবং সারা শীতটাই কিন্তু কোনো পরিচর্যা ছাড়াই কিন্তু এর যে সৌন্দর্য বজায় থাকে পুরো শীতটা। তাই আপনারা অবশ্যই এই গাছটিকে রাখবেন। দেখবেন আপনাদের মন ভরে যাবে এবং আহ, শীতের যে মৌসুমী ফুল, সেই শীতের মৌসুমী ফুলের থেকেও কিন্তু কোনো অংশেই কিন্তু দেখবেন এটি কম যাবে না। তাই একটু কম বাজেটের মধ্যে আপনারা এই গাছগুলি রাখতে পারেন, অল্প দাম। কিন্তু আপনারা যদি হাইব্রিড ভ্যারাইটির যে সমস্ত এই বড় পেটালের যে সমস্ত গাছগুলি রয়েছে, সেগুলি যদি আপনারা রাখেন তাহলে কিন্তু সেগুলোর দাম একটু বেশি। কিন্তু একটু কম রেঞ্জের মধ্যে আমি বলবো অবশ্যই একটি ভালো গাছ। তাই আপনারা এই গাছটি করুন, দেখবেন ভালো লাগবে। আর মিডিয়ার কথা যদি বলা হয়, মিডিয়াও খুবই সহজ। আপনি মোটামুটি 60% মাটি এবং 20% মতো কম্পোস্ট এবং তার সাথে কিছুটা লাল বালি দিয়ে একটি মিডিয়া তৈরি করে একটু ওয়েল ড্রেনেজ সিস্টেমটা ভালো করবেন, যেহেতু পার্মানেন্ট গাছ। তাই ড্রেনেজ সিস্টেমটা ভালো করে আপনারা গাছটাকে লাগিয়ে দিন, তাহলেই দেখবেন খুব সুন্দর গাছ হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং
চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। আপনারা সকলে ভালো থাকুন এবং এভাবেই গাছ করুন এবং গাছেদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।